আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। তো আজ আমরা খুব ছোট্ট করে জেনে নিব ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের যত্ন নেওয়াটা কত গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আসলে? গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা খেয়াল করে দেখবেন যে খুব ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব ছোটোখাটো একটা ঘা হয়তোবা পায়ে অথবা হচ্ছে যে শরীরের যে কোনো অংশেই হোক না কেন, দেখা যায় যে সেটা আসলে সহজে ভালো হয় না। এমনকি কোনো অসুখ-বিসুখ হলেও অন্য রোগীদের তুলনায় ডায়াবেটিস রোগীরা কিন্তু আসলে সেই অসুখ-বিসুখ থেকে সহজে সুস্থ হন না। কেন হন না? কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়াবেটিস হওয়ার পরে, হ্যাঁ? এই কারণে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে পায়ে হচ্ছে যে যদি কোনো ঘা অথবা আলসার হয়, সেখান থেকে হচ্ছে গ্যাংগ্রিন হয়ে একটা সময় পরে দেখা যায় যে ডায়াবেটিস রোগীর পাটা আসলে কেটে ফেলতে হয়। এটা আমাদের দেশেও এটা খুব কমন। এবং এটা কেন কমন? কারণ হচ্ছে যে আমরা আমাদের পায়ে যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে কমন হওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার একটা অভাব আছে। কারণ ডায়াবেটিস রোগীদের আসলে যেভাবে একটা এডুকেট করা উচিত, সে মানে হচ্ছে যে পেশেন্টকে যে ধরনের আমি বলবো যে বিষয়ে সচেতন করা উচিত, সেই বিষয়গুলোতে আমরা হয়তোবা সেভাবে সচেতন করি না যে আপনার এই বিষয়গুলোতে আপনার সচেতন থাকা উচিত। যেমন পায়ের ক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন হচ্ছে যে ঘুমোতে যাবার আগে পাটা চেক করা, যে পায়ের কোথাও কোনো ছোটো কোনো ঘা অথবা ছোট কোনো ইনজুরি হয়েছে কিনা। কারণ হচ্ছে রোগীর যেহেতু ডায়াবেটিসের পেশেন্টের নার্ভ ড্যামেজ হয়, নার্ভ ড্যামেজ হওয়ার কারণে রোগীর কিন্তু ব্যথার অনুভূতি কমে যায় পায়ে। নার্ভ ড্যামেজ হওয়ার কারণে তার ঠান্ডা গরমের অনুভূতি কমে যায় পায়ের মধ্যে। অর্থাৎ রোগী যদি কোনো ইনজুরি হয়েও থাকে ছোটোখাটো, রোগী কিন্তু আসলে বুঝতে পারে না। যখন নাকি সেটা বড় একটা ঘা হয়ে যায়, বড় কোনো আলসার হয়ে যায়, তখন গিয়ে রোগী আসলে বুঝতে পারে যে পায়ে একটা ঘা হয়েছে। তখন হয়তো বা রোগী ডাক্তারের কাছে যায় বা ফার্মেসিতে যায়। তখন রোগীকে মানে একটার পর একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু তারপরে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের পরেও রোগীর কিন্তু পায়ের ঘাটা ভালো হচ্ছে না। আরেকটা জিনিস হয়, সেটা কি? সেটা হলো যে ডায়াবেটিস রোগী যখন থাকে ডায়াবেটিস চলছে বছরের পর বছর, 10 বছর 15 বছর, তখন কিন্তু রোগীর যে আর্টারিগুলো থাকে, ব্লাড সাপ্লাই দেয় বিভিন্ন অর্গানে, সেই আর্টারিগুলোতে চর্বি জমতে থাকে এবং চর্বি জমার কারণে ব্লাড সাপ্লাই কিন্তু কমে যায়। যার কারণে ডায়াবেটিস রোগীর পায়ে কিন্তু ব্লাড সাপ্লাই একটা সময় পরে কমে যায়। তো এক হচ্ছে যে আপনার নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে, আপনার হচ্ছে যে আপনার ব্যথার অনুভূতিটা আপনার নাই। সো আপনি বুঝতে পারেন নাই যে আপনার পায়ে একটা ইনজুরি হয়েছে। তারপর হচ্ছে ব্লাড সাপ্লাই কমে গেছে এবং ডায়াবেটিস রোগের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তিনটা জিনিস মিলে আসলে দেখা যায় যে ছোট্ট একটা আলসার, ছোট্ট একটা হয়তো বা কেটে গেছে, ছোট্ট একটা ক্ষত হয়েছে, সেখান থেকে একটা আলসার হয়ে যাবে, সেটা আবার ইনফেকশন হবে, তারপর অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক চলতে থাকে, ড্রেসিং চলতে থাকে। তারপরে দেখা যায় যে একটা সময় পরে এটা আর ভালোই হচ্ছে না, তখন ডক্টর ডিসিশন নেন যে পাটা আসলে কেটে ফেলতে হবে। যার কারণে আসলে খুবই ইম্পর্টেন্ট যে এই যে জিনিসগুলো হয়, পাটা কেটে ফেলার পরে তো হচ্ছে যে আমাদের আনফর্চুনেটলি আমাদেরকে কী করতে হবে, হুইল চেয়ার বাউন্ড, হোম বাউন্ড হতে হবে, আরেকজনের হেল্প নিতে হবে। যেটা আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করবো সবসময় স্বাবলম্বী থাকতে, এবং আমরা আসলে কারো বোঝা হতে চাই না। সো এটার জন্য আমি মনে করি যে একটা ডায়াবেটিসের পেশেন্টের সবচেয়ে ভালো ডক্টর হচ্ছে তার আমি ডায়াবেটিসের রোগী নিজে। কারণ হচ্ছে সে অনেক কিছু উনি নিজেই সেগুলো চিকিৎসা করতে পারেন, নিজেই সেগুলো প্রিভেন্ট করতে পারেন। এবং তার মধ্যে একটা হচ্ছে যে প্রতিটা দিন ঘুমোতে যাওয়ার আগে পাটা চেক করে নেওয়া, পাটা পরীক্ষা করে নেওয়া যে পায়ে কোনো ক্ষত হয়েছে কিনা। সবসময় খালি পায়ে কখনো না হাঁটা, এবং হচ্ছে যে এমন জুতা ব্যবহার করা যেটা খুবই কমফোর্টেবল, যাতে পায়ের কোনো চাপ না পড়ে, পায়ের কোনো আমি বলবো যে অনেক সময় ঠোসা পড়ে যায়, ঠোসা পড়ে এখান থেকে আলসার হতে পারে। কোনো প্রকারে রিস্ক নেওয়া যাবে না পায়ের ব্যাপারে, কারণ ডায়াবেটিসের পেশেন্টের পায়ে ছোট্ট একটা ঘা থেকে কিন্তু আসলে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং আরও যে ফ্যাক্টরগুলো বললাম সেগুলো মিলে এই ছোট্ট একটা ক্ষতের কারণে দেখা যাবে যে পুরো পাটাই আসলে কেটে ফেলতে হয়। সো ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে আমি সবসময় বলবো নিজের পায়ের যত্ন নেবেন। প্রতি রাতে ঘুমোতে যাবার আগে আপনার পাটা পরীক্ষা করে নেবেন, কারণ আপনার ডাক্তার আপনি নিজেই। আপনার যত্ন আপনাকে নিজেই নিতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার পায়ে আপনার হচ্ছে
ব্যথার অনুভূতিটা কম পাচ্ছেন, আপনারা হচ্ছে ঠান্ডা গরমের অনুভূতি কম পাচ্ছেন, আপনারা ডাক্তারকে জানাবেন যে আমার মনে হচ্ছে এরকমটা। তাহলে পরে ডাক্তার পরীক্ষা করে নিশ্চিত হবেন যে হ্যাঁ সেটা হয়েছে, এবং সেটার জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে, উনি সেটা প্রেসক্রাইব করতে পারেন। এবং আপনার, তবে তারপরেও সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতিটা দিন পাটা চেক করা যে আমার পাটা ঠিক আছে কিনা, পায়ে কোনো ইনজুরি হয়েছে কিনা। কারণ মনে রাখবেন, ছোট্ট ছোট্ট ইনজুরি ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু আসলে বুঝতে পারেন না নার্ভ ড্যামেজ হওয়ার কারণে। অর্থাৎ ছোট্ট ইনজুরি হলে সেটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনার। এবং হচ্ছে যে আমরা অবশ্যই আশা করব যে আমাদের যে সেই পর্যন্ত না যাক, যে কারণে আমাদের পাটা কেটে ফেলতে হয়, সেটা আমরা কেউ চাই না। অতএব হচ্ছে যে প্লিজ আপনারা পায়ের যত্ন নেবেন প্রতিটা দিন। এই তো এই কথাটুকু বলার জন্য যে আপনাদের ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে ওয়ান অফ দ্য কজ মৃত্যুর একটা কারণ কিন্তু হচ্ছে এই অ্যাম্পুটেশন, মানে হচ্ছে পা কেটে ফেলা। হ্যাঁ, এটার কারণেও কিন্তু ডায়াবেটিসের রোগী মারা যেতে পারে। অতএব হচ্ছে ইনশাল্লাহ আমাদের এগুলো হবে না। আশা করছি আমরা এখন থেকে পায়ের যত্ন নেব, পাটা প্রতিটা দিন চেক করে ঘুমাবো। ঠিক আছে, তো এই পর্যন্তই আজ রাখছি। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই আমার জন্য, ভালো থাকবেন, যত্ন নেবেন সবাই।